রাধে রাধে সবাইকে। আজকে আমি করে দেখাবো কালবাউস মাছের ঝোল। তার জন্য আমি বাজার থেকে দুটো বড় বড় কালবাউস মাছ কিনেছি। এটাকে একটু জলের মধ্যে চুবিয়ে রাখবো। এই জলের মধ্যে চুবিয়ে রাখলে এর আঁশগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো যাবে। এবার আমি বটি দিয়ে ভালো করে এই আঁশগুলোকে ছাড়িয়ে নেব। দেখো আমার মাছগুলো কাটা হয়ে গেছে, ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে রাখবো। মাছের গায়ে খুব ভালোভাবে নুনটাকে মাখতে হবে, সাথে হলুদটা। এবার আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এক এক করে আমি মাছের পিসগুলোকে দিয়ে দেব। নিচের পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উপর পাশটা উল্টে দেব। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বাকি মাছগুলোও দিয়ে দিলাম। এবার আমি এই মিক্সচার থেকে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা মিক্সড করে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো আর একটুখানি ধনে পাতা। মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে খুব টেস্ট হয় তরকারি। একটু হলুদও দিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো গ্রাইন্ডারে বেশ ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার আমি পটল আর আলু কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। বেশ লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার ওই তেলটাতেই আমি দিয়ে দিলাম।
একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। দেখো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই থালাটাতে এগুলো তুলে নেব। ওই একই তেলে আমি কিছু কালো জিরে দিয়ে দিলাম। আজকে তরকারিটার ফোড়ন আমি কালো জিরে দিয়ে দিলাম, আর এই মিক্সড করা মশলাগুলো ওই তেলের ওপর আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো উপরে তেল উঠে গেছে, তার মানে বেশ ভালোভাবে এটা কষানো হচ্ছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি একটু চেক করব আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার আমি ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। এবার আমি একটু টিফিন কারিতে তুলে ফ্রিজে রেখে দেব। এবার আমি একটু খেতে বসবো, টেস্ট করে দেখবো কিরকম হয়েছে। আমি খেয়ে নিচ্ছি একটু 7 আপ। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওয়াও, খুব টেস্ট হয়েছে, দারুণ লাগছে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করো।